আজকের এই খোলা আকাশের নিচে আমাদের আয়োজন থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চাচ্ছি আমাদের সুন্নতি তরিকায় সবাই একসাথে বসে খোলা আকাশের নিচে ইফতার করবো, যেটা মুসলিম বিশ্বে অত্যন্ত প্রচলিত আছে, আমরা তা পালন করতে চাই। বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও মতের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ফয়জুল ইসলাম, নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সর্বদলীয় নেতাকর্মীদের আমন্ত্রণ জানানোর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আজকে এমন একজন রাজনৈতিক নেতাকে আমরা এমপি হিসাবে পেয়েছি। আশা করি আমরা বিনিয়োগের গোলাপগঞ্জ অতীতের এভাবে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনা দূর হবে এবং আগামী দিনে সুস্থ উন্নয়ন আমরা পাব। অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের এমপিকে আমরা দেখেছি, তারা নিজের দলের বাইরে অন্যান্যদের পরামর্শ এবং সহযোগিতা নেওয়ার প্রয়োজন মনে করতেন না। আমি আশা করব নবনির্বাচিত এমপি মহোদয় সকল বিয়ানীবাজারবাসী, সকল গোলাপগঞ্জবাসীকে তার নিজের আসনের আপন হিসাবে তাদের পরামর্শ বিবেচনায় নেবেন এবং সমন্বয়নের তিনি উদ্যোগ নেবেন, ব্যবস্থা করবেন, এই আশা ব্যক্ত করে ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শারমিন আক্তার, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।